মধ্যপ্রাচ্যে ইরান ইস্যুতে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার পর এবার যেন নতুন লক্ষ্য খুঁজে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই লক্ষ্য হল লাতিন আমেরিকার ছোট দ্বীপরাষ্ট্র কিউবা। বিশ্লেষকদের ভাষায় ইরানে ব্যর্থ হয়ে এবার দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই কারণেই কিউবাকে ঘিরে তার নতুন আগ্রাসী অবস্থানকে অনেকে বলছেন আরেকটি পাগলামি। গত কয়েক সপ্তাহ ধরে কিউবার বিরুদ্ধে একের পর এক কড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন ট্রাম্প। তিনি প্রকাশ্যে দাবি করেছেন চাইলে কিউবার সঙ্গে যা খুশি করতে পারেন এবং কিউবা দখলের সম্মান অর্জন করতে পারেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বুধবার সাংবাদিকদের সামনে আরও এক ধাপ এগিয়ে ট্রাম্প বলেন, আমি কিউবার জনগণকে স্বাধীনতা দিতে যাচ্ছি। তার ভাষায়, কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র যেখানে অর্থনীতি ভেঙে পড়েছে, তেলের সংকট চলছে এবং সরকারের হাতে কোনো অর্থ নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য কেবল মানবাধিকার বা গণতন্ত্রের প্রশ্ন নয়, বরং এটি নতুন ভূ রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রচেষ্টা। ইরানকে চাপে ফেলতে গিয়ে বড় ধরনের সাফল্য না পাওয়ায় এখন ট্রাম্প প্রশাসন কিউবাকে সহজ টার্গেট হিসেবে দেখছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে দীর্ঘ অস্থিরতা, ইউক্রেন যুদ্ধ এবং গাজা সংকটে কাঙ্ক্ষিত প্রভাব দেখাতে না পারায় হোয়াইট হাউস নতুন কোনো বিজয় খুঁজছে। সম্প্রতি মার্কিন প্রশাসন কিউবার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো এর বিরুদ্ধে পুরনো এক ঘটনার রেশ ধরে ফৌজদারি অভিযোগ তোলে। ১৯৯৬ সালে কিউবার আকাশসীমায় দুটি বেসামরিক বিমান ভূপতিত হওয়ার ঘটনায় ৩ মার্কিন নাগরিক সহ ৪ জন নিহত হয়েছিল। সেই ঘটনাকেই এখন নতুন করে সামনে আনা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, এটি ভবিষ্যৎ সামরিক ও গোয়েন্দা অভিযানের অজুহাত তৈরি করার নতুন কৌশল হতে পারে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, কিউবার উপকূলের কাছে মার্কিন সামরিক গোয়েন্দা বিমানের তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই ধরনের তৎপরতা আগে ইরান ও ভেনেজুয়েলা ঘিরেও দেখা গিয়েছিল। ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। তাহলে কি আবারও সামরিক অভিযানের পথে হাঁটছে ওয়াশিংটন? তবে ট্রাম্পের জন্য পরিস্থিতি মোটেও সহজ নয়। ইরান ইস্যুতে ব্যর্থতা, ইউক্রেন ও গাজা সংকটে অচলাবস্থা এবং দেশের জনপ্রিয়তা কমে যাওয়ায় নতুন যুদ্ধের পক্ষে জনসমর্থন পাওয়া কঠিন। তবুও অনেকের ধারণা, রাজনৈতিকভাবে শক্ত অবস্থান দেখাতে এবং আমেরিকার হারানো মর্যাদা ফিরিয়ে আনার বার্তা দিতেই কিউবাকে ঘিরে নতুন উত্তেজনা তৈরির পথে হাঁটছেন ট্রাম্প। আর সেই কারণেই আন্তর্জাতিক রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানে ব্যর্থ হওয়ার পর কিউবাকে ঘিরে ট্রাম্পের এই নতুন পাগলামি কোথায় গিয়ে থামবে? নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।